ইরানকে চারদিকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। আবারও মাথাচাড়া দিল সরকার বিরোধীরাও। গত মাসে কর্তৃপক্ষের কঠোর দমনপীড়নের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন করে বিক্ষোভে অংশ নিয়েছেন। এটি সেই প্রথম বড় সমাবেশ যা ইরানের ভেতরে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। রাজধানী তেহরানের শেরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে মিছিল করেন, হাতে জাতীয় পতাকা, মুখে সরকারের বিরুদ্ধে স্লোগান যেমন স্বৈরশাসক নিপাত যাক। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভিডিওতে দেখা যায় সরকারের সমর্থকদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তিও ঘটেছে। শহীদ বেহেশতি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেন। আমির কবির ইউনিভার্সিটিতে সরকারের বিরুদ্ধে উচ্চ স্লোগান দেওয়ার দৃশ্যও পাওয়া যায়। উত্তর পূর্বাঞ্চলের মাসাদে শিক্ষার্থীরা স্বাধীনতা স্বাধীনতা স্লোগান দেন। দিন শেষে অন্যান্য শহরেও সমাবেশের খবর আসে এবং রোববার আরও বিক্ষোভের আহ্বান করা হয়েছে। এ অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত হামলার সম্ভাবনা বিবেচনা করছেন। একই সঙ্গে ইরানকে চাপে রাখতে পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া চালানো হচ্ছে। আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী ইরান এখনও এসব অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চাপ এবং দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ একসাথে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। শিক্ষার্থীদের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি করছে। বিক্ষোভ, ধস্তাধস্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, এই সব মিলিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অস্থির হয়ে উঠেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ বিশ্ব নজর রাখছে।